নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু ফুলকপির তরকারি। তো আলু ফুলকপির তরকারি তো আপনারা বিভিন্ন রকমভাবেই বানিয়ে খেয়ে থাকেন। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। আলু ফুলকপির তরকারি বানাবার জন্য ফুলকপিগুলোকে আমি কেটে 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলিকে অল্প একটু লবণ দিয়ে জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলিকে লবণ জল থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দেব। সবকটা ফুলকপি লবণ জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আলুগুলিকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইগুলিকেও 10 মিনিটের মতো লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম। এখন এগুলিকে লবণ জল থেকে তুলে নিয়ে থালার মধ্যে রেখে দেব। আলুগুলিকেও লবণ জল থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেওয়া হয়ে গেছে। আর আলু আর ফুলকপিকে একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা মশলা রেডি করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত। এখন এই পোস্তর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, আর দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো। যেহেতু আমার কাছে গোটা ধনে নেই, তার জন্য আমি গুঁড়ো ধনে দিয়েই মশলাটা করে নেব। এরপর এর সাথে দিয়ে দেব কয়েক টুকরো আদা। সবশেষে দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। তো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এখন এইগুলিকে আমি শিলের মধ্যে পেস্ট করে নেব। এখন চলে এলাম রান্নাটা করবার জন্য। তো আলু ফুলকপির তরকারি বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে প্রথমে আলুগুলিকে ভেজে নেব। তো আলু তার জন্য দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এর ফলে আলু ভাজার রঙটা খুবই সুন্দর হয়। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে আলুগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে একটা কথা বলতে চাই, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। সব ভাজা আলু কোটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে ফুলকপি ভেজে নেব। তো ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ফুলকপিগুলো ঝাঁঝরি হাতা দিয়েও তুলে নেব। তো এর থেকে বেশি আর ভাজবো না। ফুলকপি তুলে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে। তো আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়েও অথবা কমিয়েও নিতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব থেঁতো করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো রান্নাটা আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তবে সর্ষের তেলে যে কোনো তরকারি রান্না করলে তার স্বাদটা অন্যরকম হয়। তো যাই হোক, পেঁয়াজ এখন ফোড়নগুলির সাথে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ এখন টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে টমেটোটা পেঁয়াজের সাথে গলে যাবে তাড়াতাড়ি। টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব আগে থেকে শিলে বেটে রাখা মশলা। তো আবারও একবার বলে দিচ্ছি, এখানে আছে পোস্ত, জিরে, ধনে, লঙ্কা, আদা। তো এখন এই মশলাটা খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো। তো হলুদ এখন মশলার সব কিছুর সাথে কষিয়ে নেব।
মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবেন। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়িও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি না। তো যাই হোক, এখন মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সবজি মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে সেদ্ধ করবার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ জল। সবশেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটাও পুরোপুরি অপশনাল। তো চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে একটু মিষ্টি দিলে যে কোনো তরকারিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। তো উপর থেকে এবার ঢাকনাটাকে তুলে নেব। তো এখানে আমি আর কিছু দিচ্ছি না, সব কিছু ঠিকঠাকই আছে। তো অবশ্যই আপনারা এই সময় একবার নুন ঝাল মিষ্টিটাকে একবার চেক করে নেবেন। তৈরি করে নিলাম আলু ফুলকপি তরকারি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।